দেখো বন্ধুরা, আমি ভুট্টা নিয়ে আসতে না আসতেই কবিতরগুলা সব হাজির হয়ে গেছে। তার কারণ হলো যে আজকে আমি গেছিলাম হাসপাতালে। আর হাসপাতালে কেন গিয়েছি তোমাদের সাথে সেই বিষয়টা নিয়েও আজকে শেয়ার করব। তো এই যে দেখতেছো কবিতরগুলা, কিছু কবিতর এখানে আছে, কিছু কবিতর ওইদিকেও আছে। তো এরা এইভাবেই খায় ভুট্টা, কারণ এখন বর্তমানে গম পাওয়া যাচ্ছে না। আমি গেছিলাম বাজারে, তো বাজারে যাই অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু বাজারে গম নাই, তাই আর কি ভুট্টা খাওয়াইতেছি এখন। ভুট্টা আর ধান যখন যেটা আর কি। তো কবিতরগুলাকে খাওয়া দিলাম, আর ছাগলগুলাও এরকম করতেছে, মানে সব ছাগল তো বান্ধা আছে, 5-6টা ছাগল ছাড়া আছে। আর 5-6টার মধ্যে এই যে দুইটা ছাগল দেখতেছো, এই দুইটা চলে আসছে, কবিতরগুলোকে খাইতেই দিচ্ছে না। কারণ এরা এত তাড়াতাড়ি স্পিডে খাইতেছে, কবিতরে যদি একটা খায় তো ওরা খাইতেছে 10টা। আর হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের সাথে যেই কথাটা বলছিলাম, হাসপাতালে আমি কেন গেছিলাম, এই যে দেখতেছো ছাগলের বাচ্চাটা। তো যেহেতু একসাথে অনেকগুলা ছাগলের বাচ্চা থাকে, তো এইভাবে দেখা যায় না, আর এটা রুমবার ভিতরে হয়েছে, তার জন্য আমি টেরও পাই, ভাবতেও পারি নাই যে এই ছোট্ট একটা কুচার মতো। প্রথমে তো আমি এটা এরকম দেখছিলাম, তো এটাই যে এত বড় হয়ে যাবে সেটা ভাবতেও পারি নাই। তো আমি হাসপাতালে গিয়েছিলাম এই জন্যই, তো ওইখান থেকে যা সুই টুই করে নিয়ে আসছি, হয়তো 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আর এই যে দেখতেছো বন্ধুরা, মাঠে চলে আসলাম, আর কিছু ছাগল মাঠে ছাড়া ছিল। এই যে দেখতেছো ছাগলগুলা, এগুলা মাঠে চারা ছিল। তো এটা হলো যে ব্ল্যাক বেঙ্গলের মধ্যে হইলেও এটা একটু করস টাইপের আর কি। তো ব্ল্যাক বেঙ্গলই বলা চলে, ব্ল্যাক বেঙ্গল করস আর কি। আর এছাড়া যতগুলা ছাগল দেখতেছো সবগুলাই ব্ল্যাক বেঙ্গল ছাগল। দেখো, দেশি ছাগল হলো যে এরকম টাইপের ছাগল দেশি, কারণ ওরা এক জায়গাতে কখনোই খায় না, এইখানে খাবে দুইটা, ওইখানে খাবে দুইটা, এরকম করে শুধু মাঠের মধ্যে আইসে এইখানে ঘুরে একবার, ওইখানে ঘুরে। আর অলমোস্ট এখন আমার সব ছাগলেরই পেট ভরে গেছে, যেহেতু ওদেরকে আগে থেকে ছাড়া ছিল। আর সবগুলোর পেট ভরার পরেও এদের টাইম না হলে ওরা যাবে না, ওরা টাইম বানায় নিছে 5টা তো 5টায়। তো যাই হোক, আমার ছাগলগুলাকে সবগুলাকে খাওয়ানো হয়ে গেছে, তো ওদের মন মর্জি মতো ওরা এখন বাড়িতে যাইতেছে। তো এইখানে যাইতেছে দুইটা, ওইখানে যাইতেছে দুইটা, এরকম করেই ওরা ছাগলগুলা বাড়িতে আসতেছে। তো এইখানে দেখতেছো কয়েকটা, সবগুলা তো একসাথে থাকে না। যেহেতু তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে দাদা, ব্ল্যাক বেঙ্গল ছাগলের তো দুধ হয় না, ব্ল্যাক বেঙ্গল ছাগল পুষলে নাকি দুধ কিনে এনে খাওয়াইতে লাগে। দেখো, এটা একদমই ভুল কথা, কারণ আমি যে ছাগল পুষতেছি আমার আজ পর্যন্ত দুধ কিনতে লাগে নাই। দেখো, ফাইনালি ছাগলগুলা চড়ায় বাড়িতে নিয়ে আসলাম। তো সবগুলা ছাগল আসে নাই, কিছু ছাগল এখনো মাঠে আছে, আর এখানে শুধু কয়েকটা যে ছোট ছোট বাচ্চাগুলা ছিল তারাই শুধু আসছে বাড়িতে। আর এই যে বাচ্চাটা দেখতেছো, এই বাচ্চাটা যেটা বসে আছে সেই বাচ্চাটারই প্রবলেম হয়েছে। তো এখন তো বুঝতে পারছি, তো ঠাকুর দিলে এখন আর হয়তো ওই প্রবলেমটা হবে না। তো আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখতেছো 4টা বাচ্চা, আর এই বাচ্চাগুলো সেম বয়সেরই, তো 1.5 মাসের বাচ্চা হিসাবে হয়তো গ্রোথটা কম নাই, ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো এরকম মজাদার অ্যানিমেলস ব্লগস ভিডিওতে।